হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। সারফেস ডেভেলপমেন্টের প্রবলেম এটা। তো তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমি তোমাদের পরিচিত স্যার অরিজিৎ দে। তাহলে চলো টাইম নষ্ট না করে ঝটপট শুরু করা যাক। দেখা যাক সারফেস ডেভেলপমেন্টে আজকে কী প্রবলেম করা যায়। তো দেখো, অলরেডি আমি কোয়েশ্চেনটা তোমাদের ভিডিওতে উপরে দিয়ে দিয়েছি। তো আমি একটু পড়ছি, তোমরা একটু নোট ডাউন করে নাও। A cone of base 50 millimeter and height 70 millimeter, resting with its base on HP, and it is cut by the horizontal cutting plane 10 millimeter from the apex. Draw the development of the surfaces of the cone. তা চলো, একটা কোণ বলে দিয়েছে। তা কোণটাকে আমরা অ্যাট ফার্স্ট আমরা 2D ড্রয়িংটা করবো, দেন আমরা সারফেস ডেভেলপমেন্টের প্রবলেমের দিকে যাব। তাহলে কোণ যদি হয়, কোণের টপ ভিউ কী হয়, একটা সার্কেল হয় আমরা জানি। সেই সার্কেলটার আমাদের দেখো ডায়ামিটার বলে দিয়েছে 50 ডায়ামিটারের। তাহলে আমরা অ্যাট ফার্স্ট একটা 50 ডায়ামিটারের সার্কেল ড্র করবো। তাহলে ধরো এখান থেকে আমি 25 রেডিয়াস মাপটা নিয়ে নিই। 25 রেডিয়াসের এখান থেকে এটা হচ্ছে 25। হ্যাঁ, 25 রেডিয়াসের মাপ নিয়ে নিয়েছি। এবার আমি একটা সার্কেল ড্র করব। তাহলে আমি সার্কেলটা ড্র করে নিচ্ছি। পরে সফট পেন্সিল ইউজ করে আমি ডার্ক করে নেবো। তো সার্কেলটা আমার ড্র হয়ে গেল। এইবার ঠিক সার্কেলকে আমাকে অ্যাক্সিসে করে নিতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে জিনিসটা। তাহলে আমি রেফারেন্স লাইন বা সেন্টার লাইন টেনে আমি শুরু করতে পারবো। তাহলে ধরো সেট স্কোয়ারটা দিয়ে এটার সাথে কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সেট স্কোয়ার দিয়ে এটা একসাথে প্যারালাল করে আমি অবজেক্ট থেকে নামিয়ে নেব। অবজেক্ট থেকে নামিয়ে নিলাম, সেট স্কোয়ারটাকে আমি নিচে ধরবো, একদম সেন্টারে চলে যাব। সেন্টারে গিয়ে আমি কি করব, সেন্টার লাইন ড্র করে নেবো একটা ভার্টিক্যালে। সেন্টার লাইনে ভার্টিক্যাল ড্র করে নিলাম। এবার এখানে আমি কি করব, 10 মিলিমিটার উপর দ্বারা রেফারেন্স লাইন যাবে। তো আমি 10 মিলিমিটার উপর দ্বারা রেফারেন্স লাইন টানবো। 10 মিলিমিটার উপর দিয়ে 10 মিলিমিটার উপর দ্বারা রেফারেন্স লাইন। সেট স্কোয়ার দিয়ে সাথে প্যারালাল করে একটা সেট স্কোয়ারকে সাইডে বসিয়ে আমি চলে যাবো একদম উপরের পয়েন্টে গিয়ে একটা রেফারেন্স লাইন টেনে নেবো, নাম দিয়ে দেবো এক্স অ্যান্ড ওয়াই। এইবার যেটা কাজ সেটা হচ্ছে আমাদের কোনটার হাইট কত জানতে হবে। কোয়েশ্চেনে দেখো কোনটার হাইট বলে দিয়েছে 70 মিলিমিটারে। তাহলে তোমরা 70 মিলিমিটারের নিয়ে একটা পয়েন্টিং করে নেবে, ঠিক আছে। এবার কি এখান থেকে আমাদের রেফারেন্স লাইন উঠবে। তাহলে সেন্টার লাইনের সাথে সেট স্কোয়ারটাকে প্যারালাল করে নিচ্ছি। অবজেক্টটাকে নিচে ধরবো একটা সেট স্কোয়ারটাকে দিয়ে আমি চলে যাবো একদম এই পয়েন্টে গিয়ে একটা লাইন ড্র করে নেব। টেনে নিলাম। এবার এই পয়েন্টের সাথে একদম ওই পয়েন্টের কোনাকুনি কানেক্ট করে দেবো, কারণ আমাকে বলেছে কোণ। তাই কোণের টপ ভিউ একটা ট্রায়াঙ্গেল হয়, আমরা জানি ফ্রন্ট ভিউ একটা ট্রায়াঙ্গেল হয়। তো ফ্রন্ট ভিউটাকে আমি ড্র করে নিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের কাজ। ডাইমেনশন দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সার্কেলটার ডায়ামিটার আছে হচ্ছে 50, তাহলে এখানটা হচ্ছে 50 করে নেব, 50 মিলিমিটার। অ্যারো দিয়ে দেবো, অ্যারো। আর এটার হাইটটা হচ্ছে আমাদের কত, 70। তো আমি হাইটটাও আগে টেনে নিই, 70 লিখে নিই। এটা হচ্ছে 70 মিলিমিটার।
এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার কাট করতে হবে কাটিং প্লেন দিয়ে। তো কাটের যে অপশনটা সেটা দেখি কোথায় আছে, কোয়েশ্চেনটা পড়ি। এ কোন অফ বেস 50 মিলিমিটার and height 70 মিলিমিটার resting with its base on HP and is cut by the horizontal cutting plane, horizontal plane কাট করেছে প্লেন 20 মিলিমিটার ফ্রম দ্য অ্যাপেক্স, অ্যাপেক্স মানে হচ্ছে টপ পয়েন্ট থেকে 20 মিলিমিটার নিচে কাট করেছে, একটা হরাইজেন্টাল প্লেন কাট করেছে। তাহলে 20 মিলিমিটার ওপর থেকে একটা পয়েন্ট নিয়ে নেবো, দেখিনি 20 মিলিমিটার কোথায় হচ্ছে, ওপর থেকে, অ্যাপেক্স মানে কিন্তু ওপরে, তাহলে এই পয়েন্টটা নিয়ে নেবো, নিয়ে কি করব, সেট স্কোয়ার দিয়ে একটা হরাইজেন্টাল লাইন কেটে দেবো। পয়েন্টে চলে যাব, যে একটা হরাইজেন্টাল লাইন কাট করে দেবো। ঠিক আছে, এবার ডার্ক করা কাজ। ঠিক আছে, তো ডার্কটা করে নিই। তো চলো ডার্কটা করে নিই। ঠিক আছে, এবার সার্কেলটাকেও ডার্ক করতে হবে। সার্কেলটা ডার্ক করার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে প্রজেকশন লাইন টেনে এখান থেকে, তো যেহেতু কেটে গেছে তাই আমি এখানে দুটো সার্কেল দেখতে পারবো। তো দুটো সার্কেলের জন্য প্রজেকশন লাইন টানতে হবে আমাকে। তো সেন্টার লাইনের সাথে প্যারালাল করে নিই। স্কোয়ারটাকে নিচে ধরে নিলাম, দিয়ে চলে যাবো একদম এই পয়েন্টে। এখান থেকে একটা লাইন টেনে নেব, আবার এখান দিয়ে একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে এখানেও কি হবে, আমাদের একটা সার্কেলই ক্রিয়েট হবে। ঠিক আছে, তো একেবারে আমি ডার্ক করব, তাহলে আমি একটু পেন্সিলটা চেঞ্জ করে নিই, সফট পেন্সিলটা কাজে লাগিয়ে নিই। দেখো এই পয়েন্ট থেকে আমি প্রথমে এইটুকুনি বেসের মাপটা নিয়ে একটা সার্কেল ড্র করব। আর এখান দিয়ে একটা কি হবে, আমাদের সার্কেল হবে ছোট। উপরে যেহেতু কাট করে গেছে, কাট করলে কি আমি দুটো সার্কেল দেখতে পারবো, একটা ছোট সার্কেল দেখতে পারবো যদি উপর থেকে দেখি, আর একটা বড় সার্কেল দেখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ছোট সার্কেল, একটা বড় সার্কেল দেখতে পারবো। এতটুকু হয়ে গেল। এইবার যেটা কাজ হচ্ছে, এটা সারফেস ডেভেলপমেন্ট করাটা আমাদের কাজ। তো সারফেস ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের প্রথমে এর সাথে আমি অ্যাক্সিস টেনে নেবো, অ্যাক্সিস টেনে নিয়ে গিয়ে জেনারেটরের মান নিয়ে করতে হবে আমাকে। তো চলো ঝটপট শুরু করা যাক। তাহলে রেফারেন্স লাইনের সাথে শেষ কটা প্যারালাল করে নিলাম, একদম টপ পয়েন্টে চলে গেলাম। একটা টেনে নিয়ে গিয়ে ধরো এখান থেকে আমি সারফেস ডেভেলপমেন্টটা শুরু করব। ঠিক আছে, এখান থেকে সারফেস ডেভেলপমেন্টটা আমি শুরু করব। যদি এখান থেকে আমি সারফেস ডেভেলপমেন্টটা শুরু করি, তাহলে প্রথমে জেনারেটরের মানটা লাগবে আমাদের। জেনারেটরের মানটা আমাদেরকে মেপে নিতে হবে। তাই চলো জেনারেটরের মানটা মেপে নিই। তো আমি এখান থেকে এটা জেনারেটরের মাপটা মেপে নিচ্ছি। এটুকুনি হলো, তাহলে এই পয়েন্টে চলে আসবো, দিয়ে একটা অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে, একটা আর্ক টানতে হবে। ঠিক আছে, একটা আর্ক আমি ড্র করে নেব। এইবার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওপরেরও একটা তো কাট করে যাওয়ার পরে তো অংশটা রয়েছে, তো এইটারও জেনারেটরের মাপটা মেপে নেব। ঠিক আছে, দুটোরই মাপ আমি নিয়ে নিলাম। ঠিক আছে, দুটোরই মাপ আমাদের ড্র করা হয়ে গেল। এবার হচ্ছে এইটা আমি কতটা নেব সেটা তো আমার ডিগ্রিতে বের করতে হবে, যে কতটা জায়গায় আমি ওই পয়েন্টটা নেব। তার একটা ফর্মুলা আছে যে কতটা ডিগ্রি সারফেস ডেভেলপমেন্ট হবে, কারণ এটা কেটে গেলে, পয়েন্টে যদি কেটে যায় তাহলে আমি কোন পয়েন্টে নেবো আর কি, জিনিসটা কতটুকু পয়েন্টের মধ্যে নেব। তো সেটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এবার ধরো তুই মনে করলে এই পয়েন্টগুলো নাম দিতে পারো 1 2 3 4 বলে। এই পয়েন্টের নাম হবে 1 ড্যাশ,
এই পয়েন্টের নাম হবে হচ্ছে 3 ড্যাশ, এটার হবে হচ্ছে 2 ড্যাশ 4 ড্যাশ, ঠিক আছে, এরকম করে নাম দিতে পারি। এটা 0 ও ড্যাশ, এটা ও ড্যাশ পয়েন্ট। তো সেটা আমি কি করে করব, তার একটা ফর্মুলা আছে, লিখে নেবে তোমরা। 360 ডিগ্রি ইন্টু রেডিয়াস অফ কোন, রেডিয়াস অফ কোন, আর নিচে থেকে লেখা থাকবে লেন্থ অফ দ্য জেনারেটর, লেন্থ অফ দ্য জেনারেটর। এটা হচ্ছে ফর্মুলাটা। তাহলে 360, এবার রেডিয়াস অফ দ্য কোন, রেডিয়াস কত, টোটাল ডায়ামিটারটা যদি হয় 50, তার রেডিয়াস কত হবে 25, বাই হচ্ছে কি লেন্থ অফ দ্য জেনারেটর। লেন্থ অফ দ্য জেনারেটরটাও মেপে নিতে হবে যে লেন্থ আমাদের কত আসছে, ঠিক আছে। তো মেপে নি স্কেল দিয়ে। মাপতে গিয়ে দেখতে পাচ্ছি লেন্থটা আসছে হচ্ছে 74.5, 74.5 আসছে। তাহলে এটা যদি আমি করি 74.5, তাহলে আমাদের অরিজিনালি অ্যান্সারটা আসবে, যদি তোমরা ক্যালকুলেটারে করো, আসবে হচ্ছে 120.8, 120.8 ডিগ্রি। অ্যাজিউম করে এটাকে আমি ধরতে পারি 121, ঠিক আছে, 121 ডিগ্রি। এবার 121 ডিগ্রি কি করে হবে আমাদের দেখে নিই। আমি প্রথমে এই পয়েন্টের সাথে স্কেলটাকে লাইনের সাথে প্যারালাল করব, পয়েন্টের সাথে স্কোয়ারটাকে লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পরে 120 ডিগ্রি, তারপরে 21 ডিগ্রি নেব। এটা হচ্ছে পুরো 90 ডিগ্রি, 100, 100, 110, 120, আর 21 ডিগ্রি মানে হচ্ছে এরকম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট আসবে। এবার এই লাইনটা কি করতে হবে, আমাদের কেটে দিতে হবে। এই লাইনটাকে আমি এই জিনিসটাকে আমি কেটে দেবো। তার মানে আমাকে সারফেস ডেভেলপমেন্ট এইটুকুনি করলেই দেখা যাবে, কোনো অসুবিধা নেই। এবার কি করব, এবার তোমরা যদি মনে করো যে এটাকে তোমরা ইরেজ করে দেবে, তোমরা ইরেজ করে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। আর রেখে দিলেও খুব একটা প্রবলেমের হওয়ার কথা না, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না এতে, ঠিক আছে। তবে তোমরা একটু ইরেজ করে দিয়ে দেখতে সুন্দর হবে। তার মানে এটাকে যদি কেটে দিয়ে খোলা হয় তাহলে এরকম টাইপের দেখা যাবে। এবার কি শুধু ডার্ক করে দেওয়ার কাজ, তাছাড়া তো সব আমাদের হয়েই গেছে। তো আমি একটু পেন্সিলটা চেঞ্জ করে নিই, সফট পেন্সিলটা কানেক্ট করে নিই। এই পয়েন্টে গেলাম, এটুকুনি মাপটা মেপে নিয়ে এটাকেও ডার্ক করতে হবে, যাতে উপরে আমার অংশটা কেটে যাচ্ছে, তো এটাকে আমি ডার্ক করে নিচ্ছি। এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মাপটা মেপে নেব, দিয়ে একটা দাগ টেনে নেব, ঠিক আছে। এবার এই জায়গাটা শুধু সাইডগুলো ডার্ক করে দিলেই আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে যাবে। আঁকাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার অনেক জায়গায় বইতে আছে যে এগুলোকে 12টা ভাগে বা 8টা ভাগে ভাগ করার ব্যাপারটা দেখা, কিন্তু আমাদের ওগুলো অত দরকার নেই, কারণ এটা থেকে তো 8টা 12টা ভাগে ভাগ করে বেকার আমাদের এক্সট্রা কাজ করে তো লাভ নেই, কারণ আমাদের সেটা কাজে লাগছে না। তো এই জিনিসটাকে যদি জুড়ে দিই তাহলে আমাদের সারফেস ডেভেলপমেন্টটা হয়ে যাবে। তো তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমরা করবে, যত পারবে কমেন্ট করবে, ঠিক হলেও কমেন্ট করবে, ভুল হলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, আর যত পারবে বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবে। তো তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। আশা করি তোমাদের ড্রয়িংটা খুব ভালো হবে। তো আজকের মতো এটুকুনি থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।